আমার মতো আপনি যদি iPhone 13 সিরিজের ডিভাইস ইউজ করে থাকেন তাহলে আপনাকেও হতে হবে গ্রিন লাইন ডিসপ্লের মালিক। গত 2 দিন আগে আমি যখন ফেসবুক স্টোরিতে একটা ফটো আপলোড করি অ্যান্ড সেখান থেকে অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে জিজ্ঞাসা করে আমি কোন ডিভাইসটি ইউজ করছি। যখন আমি রিপ্লাই তাদেরকে বলি iPhone 13 সিরিজের 13 Pro এই ডিভাইসটি আমি ব্যবহার করছি, তখন তারা বলে যে আসলে এই ডিভাইসগুলা আমাদের যতটুকু জানা আছে সেটাতে গ্রিন লাইন ইস্যু অ্যান্ড গ্রিন ডিসপ্লে ইস্যু অনেক বেশি। তো আমি কিভাবে ইউজ করছি গত 4 মাস থেকে, যার কারণে আমার এই ফোনটিতে এখন পর্যন্ত গ্রিন লাইন আসে নাই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কি কি উপায় অবলম্বন যদি আপনারা করেন তাহলে আপনাদের ফোনেও গ্রিন লাইন আসবে না অ্যান্ড আপনারা মোটামুটি খুব সহজেই ডিভাইসগুলো ইউজ করতে পারবেন। এখন পর্যন্ত গত 4 মাসে আমি কিভাবে এই ফোনটা ইউজ করেছি তার বর্ণনা আপনাদেরকে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আশা করছি এইভাবে ইউজ করলে আপনাদের আমার মতো কোনো প্রকার গ্রিন লাইন ডিসপ্লে সমস্যাটা দেখা যাবে না অ্যান্ড আগামীতে দেখা যাবে কি সেটা বলতে পারছি না, বাট গত 4 মাস থেকে আমার কোনো প্রকার ডিসপ্লে ইস্যু সমস্যা দেখা দেয়নি। তো কথা বাড়ছে না, চলেন ভিডিওটা শুরু করে দিই। তার আগে কাইন্ডলি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অনেক দিন পর আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও নিয়ে এসেছি, যার কারণে কাইন্ডলি ভিডিওতে একটি করে লাইক করে দিন, তার সাথে চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে, যার কারণে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলেন ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক। তো এই ডিভাইসটি হলো আমার প্রাইমারি ডিভাইস অ্যান্ড এইটার ডিভাইসের যে ডিসপ্লেটা আছে এখন পর্যন্ত ভালো মতোই কাজ করছে, কোনো প্রকার সমস্যা ল্যাগ হ্যাং এগুলো আমি দেখতে পাইনি অ্যান্ড ডিসপ্লেতেও কোনো প্রকার ইস্যু এখন পর্যন্ত আমরা খেয়াল করিনি। তো মূলত যেই কারণগুলো আমি ফলো করছি, যে সকল বিষয়গুলো আমরা ফলো করছি সেটা হলো আমার যে ডিভাইসটা আছে এইটাকে ওভারহিট আমি কখনোই হতে দিচ্ছি না। ওভারহিটের কারণে কিন্তু এইটার যে ডিসপ্লে রিবনটা আছে সেটা কিন্তু ছুটে যেতে পারে অ্যান্ড আপনারা সকলেই জানেন যে ডিসপ্লের যে গ্রিন লাইন ইস্যুটা আসে সেটা মূল কারণটাই হলো এটা রিবন অ্যান্ড এটা মাদারবোর্ডে যে সকল সার্কিটগুলো লাগানো থাকে সেগুলো থেকেই সমস্যাটা দেখা দিচ্ছে। তো আমার ফোনটাকে আমি যদি ওভারহিট হতে না দিই তাহলে এই সমস্যাটা খুব একটা বেশি হওয়ার চান্সও নাই। অ্যান্ড আরেকটা যেই জিনিসটা সব থেকে ইস্যু হচ্ছে সেটা হলো আপডেট ইস্যু। তো আমি আমার যে ডিভাইসটা আছে এইটাতে সম্পূর্ণ যে আপডেট ইস্যু আছে সেটা অফ করে রেখেছি। আমার যে ডিভাইসটা আছে এটার অটো আপডেট এখান থেকে সম্পূর্ণ অফ করে দেওয়া হয়েছে। এই অটো আপডেট অফ দেওয়ার কারণে কিন্তু আমার ফোনটা অটোমেটিক আপডেট হচ্ছে না অ্যান্ড অটোমেটিক আপডেট না হলে কিন্তু এটা iOS আপডেটটাও আপগ্রেড হবে না অ্যান্ড iOS আপগ্রেডের ফলে কিন্তু এটার ডিসপ্লেটা চলে যাচ্ছে, গ্রিন লাইন ইস্যুটা দেখা দিচ্ছে। তো এইটা যদি অফ করে দিই আমি তাহলে কিন্তু এটার খুব একটা সমস্যা আমি দেখছি না। অ্যান্ড আরেকটা যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হলো যে ফোনটাকে ওভার চার্জ হতে দিবেন না অ্যান্ড খুব বেশি ব্যাটারি লো হতে দেবেন না। মোটামুটি আমি যেই কাজটা করি সেটা হলো 20% চার্জ যখন চলে আসে তখন আমি ফোনটাকে চার্জে দিয়ে দিই। তবে হ্যাঁ, চার্জে দেওয়ার 5 থেকে 10 মিনিট এই ফোনটাকে ঠান্ডা করে নেবেন যাতে ফোনটা ওভারহিট না হয়ে যায় চার্জে দেওয়ার সাথে সাথেই। যখন আমি চার্জটা কমপ্লিট করতে যাব তখন মোটামুটি 90 বা 85+ যখন হয়ে যায় তখন আমি সেটাকে খুলে নিই। সো আপনারা এই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন তাহলে কিন্তু এই সমস্যাটা খুব একটা বেশি লক্ষ্য করবেন না। অ্যান্ড আমার যেহেতু iPhone 13 Pro এটার ব্যাটারিটাও খুব একটা বেশি না, যার কারণে আমি খুব একটা গেমিংও করি না, খেললে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা অ্যান্ড তাও আবার রাতে। আপনারা জানেন যে রাতে কিন্তু টেম্পারেচারটা ওয়েদারটা কিন্তু লো থাকে অ্যান্ড লো থাকার কারণে কিন্তু ফোনটাও ওভারহিট হয় না। দিনের বেলায় দুপুরের সময় কিন্তু এইটা যখন গেম প্লে করবেন তখন তুলনামূলকভাবে রাতের থেকে বেশি হিট জেনারেট করবে অ্যান্ড ওইটার ফলেও কিন্তু রিবনের সমস্যা দেখা দিতে পারে। সো আপনাদেরকে বলবো আপনারা যারা এই প্রো লেভেল প্রো ম্যাক্স সিরিজগুলো আছে সেগুলো আসলে গেম একটু কম লেভেলে খেলার চেষ্টা করবেন। মূলত এগুলা দিয়ে নর্মাল ইউজ করলে আপনাদের তেমন একটা সমস্যা হবে না। অ্যান্ড আপনারা জানেন যে একটা আইফোনের ডিসপ্লে চেঞ্জ করা কতটুকু কস্টলি। একটা আইফোনের 13 সিরিজের কথাই যদি বলি মোটামুটি 30 থেকে 35,000 অরিজিনাল ডিসপ্লেটা যেগুলো বাংলাদেশ লোকাল মার্কেটগুলোতে সেল করে থাকে সেগুলো মোটামুটি 30 থেকে 35,000 দাম নিয়ে থাকে। তো একটা সাধারণ মানুষের 80 থেকে 85,000 দিয়ে যখন আমরা 13 সিরিজ প্রো ম্যাক্স প্রো এগুলো কিনবো তখন এইটার যে ডিসপ্লেটা চলে যাবে 1 থেকে 2 মাস পর বা 3-4 মাস পরে যখন চলে যাবে তখন এটা সাথে সাথে চেঞ্জ করা আসলে আমাদের জন্য অনেক কষ্টের। তো আপনাদেরকে বলবো যখন আপনারা অনেক
কষ্ট করে ডিভাইসগুলো কিনছেন, তাহলে আপনাদেরকে এই সকল যে বিষয়গুলো আমরা ছোটোখাটো নিয়মগুলো বললাম, এগুলো যদি মেনে চলেন, আশা করছি আপনারও আমার মতো ডিভাইসে কোনো প্রকার গ্রিন লাইন ইস্যু বা গ্রিন ডিসপ্লে ইস্যু এই সমস্যাটা দেখা দেবে না। তারপরেও যদি হয় সেটা আপনার ভাগ্যের দোষ, অ্যান্ড আমারও হয়তো বা পরে হইতেও পারে, বাট গত 4 মাস থেকে আমি যেভাবে ইউজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড এইটার ফলে কিন্তু এখন পর্যন্ত আমার গ্রিন ডিসপ্লে ইস্যুটা হয়নি। তো যেহেতু অনেক দিন পর আমি ভিডিও করতে বসেছি, যার কারণে কিছুটা কথা আটকে যাচ্ছে অ্যান্ড বলতে অসুবিধা হচ্ছে। আশা করি নেক্সটের ভিডিওগুলো আপনাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, অ্যান্ড অবশ্যই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যারা বিশেষ করে ইউজড আইফোন নিতে যাচ্ছে, যারা আর কি নতুন ডিভাইসগুলোর থেকে পুরাতন ডিভাইসগুলো কেনার চিন্তা ভাবনা করছে তাদের কাছে। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে, ততক্ষণে দেখতেই থাকুন গ্যাজেট জেন ইউটিউব চ্যানেল। তার সাথে অবশ্যই চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব অ্যান্ড এই ভিডিওতে একটি করে লাইক করে দিয়ে